কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, রমজানের রোজা সারা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। ওই কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি আমার জবানটা দান করে দেন, আপনার ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমি একটু কথা বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের জবানটা দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বললেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইয়া দিয়েছেন। আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, দিয়েছে না? দিয়েছে না? সূরা বাকারা 30 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খলিফা বানায়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আশরাফুল মাখলুকাত করে আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সৃষ্টির সেরা মানুষ বানায় আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমরা সৃষ্টির সেরা। আমরা কি সৃষ্টির সেরা? তা আমরা সৃষ্টির সেরা মানুষ হয়ে যদি সুদ খাই, সেরা থাকবো? সৃষ্টির সেরা মানুষ হয়ে যদি বেপরদায় ঘুরি, সেরা থাকবো? সৃষ্টির সেরা মানুষ হয়ে যদি আমরা সুদ খাই, ঘুষ খাই, যদি নামাজ না পড়ি, তাহলে কি সৃষ্টির সেরা থাকবো? বলেন থাকবো? এই কুকুর ডাক দিয়ে কয়, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ আশরাফুল মাখলুকাত করে আপনাকে সৃষ্টি করেছেন, আর আমি কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন। কথা বলেন ঠিক না বেটি? কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন, আর মানুষকে সৃষ্টির সেরা বানায়া মানুষকে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সৃষ্টির সেরা মানুষ। আমরা কি সৃষ্টির সেরা মানুষ? আমরা হুকুম পালন করবো কার? আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে অন্য কারোর হুকুম মানা যাবে? মানা যাবে না কি বলেন? আমরা একমাত্র জিকির করবো কার? আল্লাহ জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো মাবুদ, কোনো ইলাহ নাই। তবে আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহর গোলামি করবেন, তারপরে দুনিয়ার কাজকর্মগুলো করবেন। আল্লাহর গোলামি ছাড়া তো আল্লাহর জান্নাতে যাইতে বলেন পারবেন কি? কুকুর ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর আমি কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন। আপনি হলেন পৃথিবীর সেরা মানুষ, আপনার দাম অনেক বেশি। আপনার দাম, আপনার দাম অনেক বেশি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি, হে কুকুর, আমার দাম বেশি, তোকে নিকৃষ্ট করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমার দামটা বেশি। কুকুর রে, তুইও মরবি, আমিও মরব। কার কথা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাধন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তবে আল্লাহর কোরআনের আইনগুলো আমাদের মানার দরকার আছে কি আছে না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, তুইও একদিন মরবি, আমিও একদিন মরব। তবে কুকুর, তোর কোনো হিসাব হবে না। তুইও মরবি, আমিও মরব। তোর মরার পরে তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তুইও মরবি, আমিও মরব, কিন্তু তোর মরার পরে কোনো হিসাব নাই। কোন কোরআন কিতাবে পড়েছেন যে কুকুর, ছাগল, গরু মারা গেলে হিসাব আছে? বলেন হিসাব আছে? হিসাব নিবে কার কাছে?
আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতির কাছে আমি আল্লাহ ইবাদত চাইছি, হিসাবও এই দুই প্রাণীর কাছ থেকে নেব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একটা কুকুর একটা গৃহস্থ বাড়ির মাখানো ভাত আইটে ভাত খায়া গৃহস্থর বাড়ি পাহারা দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত দান করেছেন, কত নিয়ামত খাওয়াইতেছেন। একটাই মাত্র জিহ্বা, মুরগির গোশ খান এক রকমের স্বাদ, আপনি খাসির গোশ খান আর এক রকমের স্বাদ। একই মাত্র ফল, কাঁঠালের স্বাদ এক রকম, আমের স্বাদ এক রকম, তরমুজের স্বাদ এক রকম, পেয়ারার স্বাদ আর এক রকম। একটাই মাত্র জিহ্বা, মিষ্টি টক তিতা সব কিছু এক জিহ্বা দিয়ে আপনি স্বাদ পান। এই রহমতের মালিককে এ দান করেছেন কে? এত দান পাওয়ার পরও আল্লাহকে কেমনে ভুলে যান আপনি? আপনি নামাজ পড়েন না, সংসারের কাজকর্ম নিয়ে আপনি ব্যস্ত থাকেন, আপনি নামাজ পড়েন না, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন না। না, আপনার কবরে কেউ যাবে? কেউ যাবে? কবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? মার রব্বুকা, তোমার রবকে? রবকে? আমাদের রবকে? কবরের মধ্যে যাবে, প্রশ্ন করবে রবকে। যদি রবের হুকুম পালন না করি আমার জবান দিয়ে বের হবে না, হাই হাই কে যেন আমার একটা আল্লাহ ছিল, তাকে আমি চিনি না, তাকে আমি রবের হুকুম পালন করি না। কথা বলেন ঠিক কিনা? তাকে আমি চিনি না। একটা বাবা সন্তান জন্ম দিয়েছে, ওই পেটে রেখে বাবা চলে গেছে অনেক দূরে, জীবনে কোনদিন সন্তানকে আর দেখে নাই। 20 বছর পর্যন্ত দেখলে চিনতে পারবে? দেখলে চিনতে পারবে? চিনতে পারবে না। আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের বয়স 40 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর। এই 70-80 বছরের মধ্যে জীবনও কোনোদিন একটাবার আল্লাহকে সেজদা করি নাই। মরণের পরে কবরে গেলে আমাদের জবান দিয়ে বের হবে না আমার রব আল্লাহ। বের হবে কি? হবে কি? 20 বছর সন্তানের বয়স হয়ে গেছে, বাবা পেটে রেখে চলে গেছে, জীবনে কোনদিন দেখে নাই, ওই বাবা কোনদিন চিনবে না? বলেন চিনবে কি? চিনবে না। তবে আমার রবকে চিনতে হলে, রবকে পাইতে হলে, জবান খুলতে হলে আমাদের রবের ইবাদত করতে হবে, রবের সেজদা করতে হবে, আমার মালিকের হুকুম পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি একটা ছন্দ নিজেই লিখেছি, নিজেই বলেছি, বলবো? এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কোন বাড়ি? বলেন। সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। নামাজি জীবনের আশা, কবরে বাঁধব বাসা। নামাজি জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোন বাড়ি? কোন বাড়ি? বুঝতে পারতেছেন না? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমাকে কালকে আবার চলে যেতে হবে শরীয়তপুরে। এখানে আলোচনা আর করতেছি না। আমি যে সমস্ত ছন্দ বলেছে আমি নিজেই ঘরে বসে বসে লিখি। আল্লাহ পাক আমাকে একটা দান করেছেন, যেটা বই লাগে না, আমার দিলের একটি বই। এটা দান করার মালিককে? দান করার মালিক হলো আল্লাহ। দেওয়ার মালিক, এই কলিজার মধ্যে দেওয়ার মালিককে? আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক না? চাষ না করলে যেমন চাষি ক্ষেতের মর্ম, চাষের মর্ম বোঝে না। কোরআন না পড়তে পড়তে মানুষ কোরআনের মর্যাদা বুঝতে পারবে না। এই কোরআন হলো মিনাজ জুলুমাত ইলান নূর। এই কোরআন দিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো আমাদের জীবন, কোরআন হলো আমাদের মরণ। নবী আমার জীবন, নবী আমার মরণ। আমার নবী জীবনের সাথী, আমার নবী মরণের সাথী, আমার নবী কবরের সাথী, আমার নবী হাসরের সাথী, আমার নবী ফুলসিরাতের সাথী। বলেন সুবহানাল্লাহ।
বিশ্ব নবীর ভালোবাসায় বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো 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 বাংলার মুসলমান। শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা। কার উম্মত আমরা? কার উম্মত? জবান খোলেন না কেন? কার উম্মত? বান্দা কার? শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মরা, ছাড়ব না কুরআন বলেন। মরণ হলে মরব মরা বলেন, মরণ হলে মরব মরা, ছাড়ব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মরা, ছাড়ব না নামাজ বলেন। মরণ হলে মরব মরা, ছাড়ব না নামাজ। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। সুবহানাল্লাহ বলেন। জাগবো না ঘুমাবো? জাগবো না ঘুমাবো? কখন জাগবো বলেন? উঠো উঠো আল্লাহর বান্দা, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম সারিয়া দাও। মুয়াজ্জিন ডাকে তোমার, নামাজি পড়ে লও। মুয়াজ্জিনে ডাকে তোমায়। উঠো উঠো আল্লাহর বান্দা, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম সারিয়া দাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, নামাজি পড়ে লও। মুয়াজ্জিন ডাকে তোমায়। সুবহানাল্লাহ বলেন। কার কথা? মসজিদে আজান হয়, মুয়াজ্জিন ডাক দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আর একটা পাগলি শয়তান মহিলা, এরা ছাড়া তো আর কেউ, শয়তানরা ছাড়া এ গান কেউ গাইতে বলেন পারে কি? কিভাবে বলে? আমার ঘুম ভাঙায়া দিল রে মরার কোকিলে, আমার পাগল কইরাছে রে মরার কোকিলে, আমার উদাসী কইরাছে রে মরার কোকিলে। মরার কোকিল উদাসী বানাতে পারে? ঘুম ভাঙাতে পারে? পাগল করতে পারে? ও তো মরে গেছে। যে মহিলা তুমি গানটা গাইছো, এই গানটা তুমি গাইছো, তুমি মরে যাও, তোমার মা কানবে পাশে, বাবা কানবে পাশে, ছেলে কানবে, মেয়ে কানবে, স্বামী কানবে, প্রতিবেশী আত্মীয় স্বজনরা কানবে। এই জবাব তুমি দিতে পারবে না। তোমার ঘুম মরার কোকিলে ভাঙাইছে, ঘুম ভেঙে দিয়েছে। ঘুম ভাঙাই হলো? ঘুম ভাঙাই হলো? এই গানটা আমি নকল করেছি, এই গানটা আমি নকল করেছি। আমার ঘুম ভাঙাইয়া দিছে ফজরের আজানে। কথা বলেন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। সুবহানাল্লাহ বলেন। এ সোনার মা বোনরা, শুধু ফজরে ডাকবেন না, এশার নামাজ পড়ে সঙ্গে সঙ্গে ঘুমায়া যাবেন। জি বাংলা স্টার জলসা দেখবেন না। জি বাংলা স্টার জলসা দেখে দেখে এখনকার মুসলমানরা রাত 11টা 12টার সময় ঘুমায়, দেখ ফজরের আজান হয়, টের পায় না। কথা বলেন ঠিক না বেটি? মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? খেয়াল করে শুনুন, আমি গুনাহগার ব্যক্তির মুখের কথা শুনিয়া হাজার হাজার মেয়েরা ডিসলাইন কেটে দিয়েছে। ডিসলাইন গুলো বন্ধ করে তারা কোরআন বুকে করেছে। আমার কাছে ফোন আসে, আপু আপনার ওয়াজ শুনে আমরা ডিসলাইনটা কেটে দিয়েছি, আমরা ওই লাইন আর দেখি না, টিভি আর দেখা বন্ধ করে দিছি। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা খেয়াল করেন, কান লাগান। আমি কুমিল্লা 14 গ্রাম মাহফিলে গেলাম, আমি আমার রুমে আমি ঘুমাইতেছি। আমি রাত 3টার সময় যখন তাহাজ্জুদ করার জন্য জাগলাম, জাগার পরে দেখে অন্য রুমে আমার ওয়াজ চলতেছে। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের আজান হয়েছে, ফজর পরে ওদের রুমে গেলাম। যাওয়ার পরে দেখি ওরা বিছানার মধ্যে বসে নামাজের বিছানা নামাজ পড়ে আবার ওয়াজ শুনতেছে। আমি বললাম, আপনারা কি সারা রাত ঘুমান নাই? বলে, আমরা আপনার ওয়াজ পাওয়ার পর থেকে পর্যন্ত আমাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে, আমরা ঘুমাই নাই সারা রাত, শুধু আপনার ওয়াজ শুনি আর বসে বসে তাহাজ্জুদ পড়ি আর কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন। কেন আপনারা নামাজ পড়বেন না? আসুন, কখন জানি মালাকুল মউত আজরাইল আমাদেরকে ধরে ফেলবে, জানটা কবজা করে নিবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? আসুন, আমরা আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। বাঁচবো কখন, কয়দিন থাকবো, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই আমার মা বোনেরা, কোনো গ্যারান্টি নাই। আছে নাকি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই।
তবে আল্লাহর কাছে সবাইকে জবাব দেওয়া লাগবে, আমার রাব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার দিন কি, আমার নবীকা তোমার নবীকে। এই তিনটা প্রশ্নের উত্তর মতো আপনাকে দুনিয়া থেকে আপনার আল্লাহর কুরআন এবং রাসূলের হাদিস মেনে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? অকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুসলমানেরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমরা রাস্তায় রাস্তায় তোমাদের চেহারাটা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। কার কথা? কার কথা? রাস্তা রাস্তা তোমাদের চেহারাটা প্রদর্শন করে রাস্তায় ঘুরিও না। বাইরে যখন যাইবা তোমাদের ঘরের পরিবেশটা নিয়ে যাইবা। কিসের পরিবেশ? কিসের পরিবেশ? ঘরের পরিবেশ দরকার আছে কি আছে না? বুরখা। কি হবে? বুরখা। এখন কের মারা বুরখা পরে না, যদু বা বুরকা, ওটা বুরকা নাই, একই বাঁচালাই। কি হচ্ছে ওখানে? খেয়াল করেন, এই বন্ধ করেন। মুসলমানের মেয়েরা বুরকা পড়তে চায় না, যদু বা বুরকা পরাটা বুরকা বলে না, ওরা হলো বিধর্মীদের পোশাক। কথা বলেন ঠিক কিনা? কাদের পোশাক? কাদের পোশাক? বিধর্মীদের পোশাক। এ কথা কে বলেছে? এ সতর্ক করেছেন কে? কোথায় বলে দিয়েছে? কুরআনের মধ্যে সূরা হাজাবের 33 নম্বরে আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা বাহিরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাবা, চুল খুলে চলিও না, রেশমি পোশাক পরিও না। আল্লাহ রাসূল রেশমি পোশাক হাতে নিয়ে মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। এখন মুসলমানের মেয়েরা ওইটাই বেশি পরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মেয়েরা পরে ওইটা, এই জন্য মার্কেটে বেশি চলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন, কোন মুসলমানের সন্তান রাস্তা দিয়ে বেপরদায় চলতে পারবে না, চুল খুলে চলতে পারবে না, রেশমি পোশাক পরতে পারবে না। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা গো, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, পরাও যা, না পরাও তাই। কথা বলেন ঠিক কিনা? যে কাপড় পরলে শরীর দেখা যায়, যে করে শরীর কাপড় পরলে শরীরটা দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? এই ব্যাপারে আমি আরেকটা ছন্দ নিজে তৈরি করেছি, নিজে লিখেছি, বলবো? বলেন বলবো? রাগ করবেন না তো? খেয়াল করুন যে কোরআনের সাথে মিল আছে তাই আমি বলি, আর কোরআনের সাথে যেটা মিল আছে ওটা আমি লিখি। কি ঠিক কিনা বলেন? যেটা লেখলে কোরআনের সাথে মিল আছে ওটা তো লেখাই লাগবে, ওটা তো বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো কবরে, কি জবাবে দিব মাগো, কি জবাবে দিব মাগো কবরে, কি জবাবে দিব মাগো। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো হাসরে, কি জবাবে দিব মাগো, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো হাসরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মিল আছে তো? হাদিসের সাথে মিল আছে, পর্দার সাথে মিল আছে। করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে চুল খুলে রাখেছে, প্রমাণ আপনাদের সামনে আছে কিনা? আছে কিনা? অনেক মেয়েরা করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে কিন্তু মাথা ঢাকে না। ঠিক কিনা বলেন? মাথা ঢাকার কথা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে মুসলমানের মেয়েরা, হে আদমের সন্তানেরা, রাস্তায় যখন যাবা বিধর্মীর মেয়েদের মতো চুল খুলে খুলে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরিও না। বাইরে যখন যাবা সুন্দর করে একটি হিজাব পরবা, সুন্দর করে বড় একটি চাদর পরবা। আর এখনকার মেয়েরা এমন চাদর পরে, রেশমি চাদর, আবার ওটা কাটা মারতে মারতে মাথার উপরে মাতাল। কৃষক ভাইরা যারা, বাবারা যারা মাঠে কাজ করে, মাতাল না নেয় না মাথায়, ওরা মাতালের মতো করে রাখে, গায়ে ওড়না দেয় না। কথা বলেন ঠিক কিনা? গায়ে ওড়না দেয় না। আল্লাহ বলেছেন শরীরটা বড় চাদরে দিয়ে ঢাকো, মুখটা ঢেকে দাও, হিজাব দিয়ে ঢেকে দাও। কার কথা? আল্লাহর কথা। ডাইরেক্ট নির্ভেজাল কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এটা আমাদের মানারই দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা মানে না, মানলে
জান্নাতি, না মানলে কবরে কি যাইবা না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না।